পারুলে অবৈধভাবে পুকুর ভরাটের একটা অভিযোগ উঠছিল, এর আগেই উঠেছিল। সেই খবর আরামবাগ টিভি প্রথম প্রকাশ্যে আনে এবং তারপর থাকদামা পড়ে যায়, বিষয়টা চাপা পড়ে যায়। কিন্তু হঠাৎ করে আবারও সেই ভরাটের একটা উদ্যোগ দেখা যায় গতকাল, সেই খবরও ফ্ল্যাশ করা হয় এবং তারপর আরামবাগ থানার নতুন আইসি পার্থসারথী হালদার তার উদ্যোগে এই বিষয়টাকে একেবারে হস্তক্ষেপ করেছেন এবং সেখানে অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই খবর। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হলো বিষয়টা, বিস্তারিত বলো। হ্যাঁ দেখো, কিছুদিন আগেই একটা পুকুর ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছিল আরামবাগ যে পারুল 2 নম্বর ওয়ার্ডে একটি পুকুর রয়েছে, সেই পুকুরকে ভরাট করার একটা বিষয় চলছিল এবং তার অর্ধেকটা অংশ ভরাটও করে দেওয়া হয়েছে। তারপর খবরাখবর সম্প্রচারিত হয়, তারপর পুলিশের প্রশাসনের হস্তক্ষেপেই কিন্তু বন্ধ হয় সেই পুকুর ভরাট। তখন আইসি ছিলেন শান্তনু মিত্র এবং তারপরেই নতুন আইসি আছেন। সেই সুযোগেই কিন্তু একদম প্রজাতন্ত্র দিবসের দিন সকল পুলিশ কাজে ব্যস্ত থাকবেন বা এই প্রশাসনের মানুষজন ব্যস্ত থাকবেন, সেক্ষেত্রে কেউ কোনো খবর দিতে পারবেন না ভেবেই কিন্তু নাকি বা অনেক যেসব বিষয়গুলো যারা দেখেন এই বিষয়গুলো, অর্থাৎ বিএলআরও তারা নাকি থাকবেন না, সেই সুযোগ নিয়ে ভরাটের একটা চেষ্টা চলছিল বলে অভিযোগ আসছে এবং অনেকেই এলাকার মানুষও অভিযোগ করেছেন তাদের যে নিকাশির জল তাদের কোথায় যাবে এই পুকুর ভরাট হয়ে গেলে। সেক্ষেত্রে যেটা করা হচ্ছিল, সেই সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছালে সে এক ড্রাম্পারে করে ভরাটের চেষ্টা চলছিল। তখন কিন্তু ওই গাড়ি পালিয়ে যায়, পালিয়ে গিয়ে আবারও পারুলের কাছে এসে সেই গাড়ি দাঁড়ায়, যে গাড়ি পুকুর ভরাট করার জন্য মাটি বা বালি নিয়ে এসেছে এবং সেখান থেকেই পুলিশ, যেটা খবর যে সেখান থেকেই পুলিশ সেই গাড়িকে আটক করে এবং গাড়ির চালক সহ আরো একজনকে আটক করে, মোট 2 জনকে আটক করে প্রথমে নিয়ে যায়। তারপরে পুলিশ অতপ্রণোদিত হয়ে মামলা রুজু করে যে অবৈধভাবে এই পুকুর ভরাটের কারণে এবং 2 জনকে গ্রেফতার করা হয়। আজ তাদের কোর্টে তোলা হয়েছে এবং যেটা বিষয় যে ওই যে ডাম্পার ছিল সেই ডাম্পারটিকে সিজ করা হয়েছে। একেবারেই আসলে আমরা এই প্রথম আরামবাগ টিভি এই বিষয়টাকে প্রকাশ্যে এনেছিল এবং তারপর পুলিশি হস্তক্ষেপ হয়েছে যে অবৈধভাবে পুকুর ভরাটের যে অভিযোগ, সেটাকে বিষয়টি পুলিশ কিন্তু বিষয়টা খতিয়ে দেখছে এবং আপাতত সেই কাজে হস্তক্ষেপ করা হয়েছে, এমনটাই খবর আসে। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।